আজ অনেকদিন পর এরকম বৃষ্টি হচ্ছে, তাই দেখে খুব ভালোই লাগছে। এই ভ্যাপসা গরমেতে বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো। আমার ব্যাপারে তো বলতেই ভুলে গেছি, আমি হলাম বিজয় ঘোষ। বাড়িতে বলতে আমি একাই আছি। সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবাই আমাকে বড় করেছিল। তারপরে একটা দুর্ঘটনাতে বাবাও মারা যায়। পড়াশোনা শেষ করার পর গ্রামের একটা স্কুলেতে চাকরি পাই। একাকিত্ব জীবনে আমার বেশ ভালোই চলে যাচ্ছে। বাইরে দিক দিয়ে মনে হচ্ছে কেউ ডাকছে। যাই দেখি কে এলো এবার এই সময়তে। বাইরে বেরিয়ে দেখি শম্ভু দাঁড়িয়ে আছে। শম্ভু বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছে, বিজয়দা, কানাইয়ের পিসি মারা গেছে। ঝড় বৃষ্টিতে কাঠ গোড়াচ্ছিল, বজ্রাঘাত মাথায় পড়ে মারা যায়। কানাইদের বাড়িতে সবাই আছে, তাই তোমাকেও ডাকতে পাঠালো। ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পর হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে ভাবছি, কানাইয়ের সেই ছোটোবেলাতেই মা বাবা মারা যাওয়ার পর এই পিসিই ওকে মানুষ করেছে। এমনিতেই গ্রামের সবাই পিসিকে অনেক ভালোবাসতো, তাই মরে যাওয়াতে আমারও বেশ খারাপ লাগছে। তাড়াতাড়ি করে কানাইয়ের বাড়িতে পৌঁছালাম। সেখানে দেখি গ্রামের সবাই আছে, আর মৃতদেহের পাশে বসে কানাই কাঁদছে। তারপরে বড়কৃষ্ণ কাকা বলছে, অনেক তো সময় হলো, মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। কে কে যাবি বল শ্মশানে? শ্মশানে যাওয়ার জন্য ঠিক হলো বটকৃষ্ণ কাকা আর গ্রামের 4-5 জন লোক, আর আমিও যাব ঠিক করলাম। আর কানাইও যাবে, কারণ পিসির কোনো ছেলে ছিল না, তাই মুখাগ্নিটা কানাইকেই করতে হবে। আমরা মৃতদেহটাকে নিয়ে শ্মশানের দিকে এগোতে লাগলাম। শ্মশানে পৌঁছে যাওয়ার পর আমরা বেশ কয়েকজন মিলে কাঠ কাটতে বেরিয়ে গেলাম। আমরা যখন কাঠ কাটতে যাই, তার কিছুক্ষণ পর থেকে আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। শ্মশানে ফিরে এসে দেখি সেখানে মৃতদেহ নেই। শ্মশানে তো বটকৃষ্ণ কাকা আর কানাইও ছিল, কিন্তু তারা সেখানে নেই। কিছুটা দূরে শ্মশানের মধ্যে একটা কুটির ছিল, দেখি সেখানে তারা দুজনেই বসে আছে। আমি তখন দুজনকে জিজ্ঞেস করলাম, মৃতদেহটা কোথায়? এখানে তো মৃতদেহটা নেই, কোথায় গেল মৃতদেহটা? তখন ওরা দুজন বলছে, এখানে তো ছিল, আমরা একটু বসার জন্য কুটিরে গিয়েছিলাম। কথাটা বলতে বলতে একটা অদ্ভুত আওয়াজে সেখানে চমকে উঠলাম আমরা সবাই। অনেকদিন বড় মানুষ আছে, আমরা সবাই মিলে বটগাছের দিকে এগোতে লাগলাম। আমরা সেখানে এগিয়ে গিয়ে দেখি সেখানে কানাইয়ের পিসির মৃতদেহটা রয়েছে। তার মধ্যে থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। ভালো করে দেখার পর চিনতে পারি এ তো নরপিশাচ। আমরা পিশাচটাকে দেখে প্রাণপণে যেখান পারি সেখানে ছুটতে লাগলাম।